আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেই দিন ছিল একটা বুধবারের দিন। সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠলো, ওঠার পরে তাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে তার দুষ্টামি শেষ নাই। এই যে আমাকে একটু ভেঙাইতেছে, আমাকে ভয় দেখাইতেছে। দেখতে দেখতে ছোট মেয়েটা বড় হয়ে যেতেছে, মাশাআল্লাহ। ধীরে ধীরে আসলে মনে হইতেছে কষ্টের সময়গুলো শেষ হয়ে যেতেছে। ছোট ছোট বাচ্চাগুলাকে নিয়ে একটা সময় আসলে কতটাই না কষ্ট করছি। একা হাতে সংসার সামলানো, একা হাতে বাচ্চা সামলানো, সবকিছু মিলিয়ে আসলে একটা হযবরল সময় ছিল। যাই হোক, দিনগুলো আসলে ভালোই ছিল। প্রতি বুধবারে আসলে বাংকার বা মেলা বলতে পারেন, এরকম মেলা আর কি বসে আমাদের এইখানে। সেখানে আসলে একটু বের হয়েছিলাম কেনাকাটা করার জন্য। আপনাদের ভাইয়াকে আসলে ঘুমে রেখেই আমি চলে গেছিলাম মেলায় একটু ঘোরাঘুরি করার জন্য। টুকটাক আসলে নিজের জন্য কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার মধ্যেই দেখি আমার স্যার আয়সা হাজির। আয়সা বলতেছে চলো দুইজন এখন নাস্তা করে আসি। সকালের নাস্তা মানে হচ্ছে বেরুস। আসলে আগে এত বেরুস খাইতাম না, এখন একদমই কুইরা হয়ে গেছি। এর জন্য শর্টকাট যেটা পাই সেটাই খেয়ে ফেলি। আমার মতো আসলে বেহায়া মানুষ মনে এই জগৎ আর একটাও নাই। আমার হচ্ছে কফি খাওয়া একদম নিষেধ, ডাক্তার একদমই নিষেধ করে দিছে। তারপরেও কফি দেখলে আমি কেন যেন পাগল হয়ে যাই। এক কাপ কফি আমার লাগেই। তো এই যে এক কাপ কফি খাবো, তারপরে 2-3 দিন পরে আবার হসপিটালে দৌড় দিব। তারপরেও আসলে খাইতে হবে, বাঙালি বলে কথা। নেশা যেটা আসলে হয়ে যায় সেটা খাইতেই হয়। চা কফি হচ্ছে অনেক বড় একটা নেশা। একবার যারা এই নেশায় পড়ে যায় তারা আমার মনে হয় না সহজে বের হইতে পারে। চেষ্টা করতেছি আসলে কফি খাওয়া বাদ দিতে, চা খাওয়া বাদ দিতে। তারপরও এই যে অবুঝ মন বুঝে না, মনে চায় আসলে খাইতে। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করার পরে এখন চলে যাব বাসায়। তার একটু হাঁটার ইচ্ছা ছিল, তো যেহেতু আমার স্যার বলতেছে যে বাসায় চলে যাইতে, তারপরে আর কি করার, তার সাথে চলে গেলাম বাসায়। তো এই যে এখানে নিজে আসলে নিজের পছন্দের কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। টুকটাক আসলে ইনকাম করবেন, ইনকাম করলে নিজের পছন্দের জিনিসগুলো নিজেই কিনে আনতে পারবেন। আপনার হাজব্যান্ড আসলে যতই আপনার হাত খরচ দেখ, যত যাই দেখ না কেন, আপনার ভরণ পোষণের দায়িত্ব নেক, তারপর নিজে যখন ইনকাম করে নিজের জন্য কিছু কিনবেন, সেটা দেখবেন অনেক অন্যরকম একটা আনন্দ পাবেন। আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাইতাম তখন দেখতাম আশেপাশের মানুষরা মুরগি পালে, হাঁস পালে, গাছপালা লাগায়, সেখান থেকে কিছু বিক্রি করে নিজে আয় করে। গ্রামের মহিলা বলেন, শহরের মহিলা বলেন, সবাই আসলে চায় টুকটাক ইনকাম করতে। নিজের চাহিদাগুলো আসলে নিজে পূরণ করার মধ্যে অনেক আনন্দ। যারা আসলে নিজের চাহিদাগুলো নিজে পূরণ করে তারাই জানে। তো যাই হোক, আসার পর এখানে রান্না বান্না করলাম। তো দুপুরবেলা আমাদের বাসায় একটা ছোট্ট মেহমান চলে আসছে, এই যে বুড়ি। আর উনি হচ্ছে আমার ছোট মেয়ের বান্ধবী। তারা দুইজন আসলে খেলাধুলা করতেছিল। তো মেয়ে তো আমার মহা খুশি, আজকে তো তাকে দেখে আর ঘুমও আসে নাই। আর এখানে ছোট মেহমানের জন্য একটু রান্না করছিলাম পাস্তা। ভাবলাম পাস্তাটা আসলে বিকালে ওদের খাওয়াই দিব না, এখন একটু ভাত খাওয়াই দিই। তো এই যে অল্প একটু ভাত নিয়েছিলাম দুইজনকে খাওয়াইতে। তারা আসলে খাইতেই চায় না, এরকম একটা অবস্থা। বাচ্চারা আসলে একদমই খাইতে চায় না, সবার বাচ্চাই একই সমস্যা। তারপর অনেক কষ্ট করে জোর ঠোর করে তাদেরকে একটু খাওয়াই দাওয়াই দিলাম। প্রায় 1 ঘন্টা ধরে খাওয়ানোর পরে এই হচ্ছে খাওয়ানোর অবস্থা। খাবারের অর্ধেক আসলে রয়েই গেছে, এখন পর্যন্ত তাদের মুখে যায় নাই। যুদ্ধ করার বাচ্চা পালা একই সমান পরিশ্রম। তো যাই হোক, এটা ছিল আমাদের সুন্দর একটা দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।